ঝিনাইদহে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সামাজিক ঐক্য নামের একটি সংগঠনের পক্ষ থেকে শহরে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে নবগঙ্গী নদীর পাড়ের পৌর ইকো পার্কে গিয়ে শেষ হয়। এতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, সংগঠনটির নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ ও পরিবেশবিদরা উপস্থিত ছিলেন। পরে নবগঙ্গা নদীতে নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসেন উদ্দিন। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক ইকরামুল সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাফায়েত সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাগেরহাটের নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, সনাকের সহ সভাপতি রামকৃষ্ণ বসু, বাগেরহাট প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংবাদিক মোল্লা মাসুদুর রহমান সহ আরও অনেকে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বান্দরবানের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, GSO3 ক্যাপ্টেন মান্নান সহ অনেকে। এবছর বান্দরবান সদর সহ জেলার 7টি উপজেলায় 32টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজগানার ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল গনি বুখারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন জাকিরের সঞ্চালনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ উপস্থিত ছিলেন। নওগাঁ সদর উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নওগাঁ সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাটি অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা SM রবিন শীষ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সহ বিশিষ্টজনরা। ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভালুকা উপজেলা ও পৌর এলাকার সকল পূজা মণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় ও অনুদান প্রদান করেন। হাতেম খানের সভাপতিত্বে ও সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম। মতবিনিময় শেষে তিনি 61টি পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন। বরিশালের গৌরনদী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত হোসেন, মডেল থানার ওসি ইউনুস মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামদাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সদস্য দুলাল রায় দুলু, উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়েজিদ শরীফ সহ অন্যান্যরা। জামালপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই গ্রাম আদালত আয়োজন করা হয়। স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম, মাহফুজা রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ মিয়া।
শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার ৬ গাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে এবং বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি সভাপতি কবির হোসেন সর্দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পালোয়ানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান ভুট্টো মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ভেদেরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ আবুল হোসেন ঢালি, সাধারণ সম্পাদক বি এম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন মাঝি, জেলা যুবদলের সহসভাপতি ফজলুল হক মাতবর সহ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বগুড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে বগুড়া জেলা শহরের সাতমাথায় স্থানীয় তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি মুসলিম উম্মার জন্য অপমানজনক। ভারত সরকারকে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়। ঝিনাইদহের মহেশপুরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা ওলামা ও ইমাম পরিষদ। এ সময় মহেশপুর কওমি মাদ্রাসার সহ সভাপতি নাজির আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, খুলনা বিভাগের কওমি মাদ্রাসার ওলামা পরিষদ মহেশপুর শাখার সেক্রেটারি সারোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভারতের প্ররোহিত রাগমির মহারাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। রোববার সকালে পৌর উন্মুক্ত মঞ্চ থেকে ছাত্র প্রতিনিধিদের ব্যানারে প্রায় ৫ শতাধিক লোক এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও পৌর উন্মুক্ত মঞ্চে এসে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র প্রতিনিধি মাসুমা নাম, রিফাত সহ অনেকে উপস্থিত ছিলেন। সকল বিভেদ ও মতপার্থক্য ভুলে ইসলাম কায়েম করতে হলে ওলামা ও মাশায়েখদের সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল ময়মনসিংহ নগরীতে ওলামা মাশায়েখ সহ ইসলামপন্থী দলের নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। মহানগর আমির কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আমির আব্দুল করিম, ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেন শাহী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিন হাফিজি, নিজামে ইসলামের জেলা সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক শরীফুর রহমান। মানিকগঞ্জের ঘিওরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে ঘিওর উপজেলা শাখার জামায়াতে ইসলামের আমির মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা শাখা জামায়াতে ইসলামের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা শাখার জামায়াতে ইসলামের HRD সম্পাদক ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সকালে শহরে পাবলিক লাইব্রেরি মাঠের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের সৈনিক ইসা হক আলী খান ৯ দফা দাবিতে বক্তব্য তুলে ধরেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদ কুষ্টিয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। দিনাজপুরে পার্বতীপুরে বড় পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নামে হয়রানির প্রতিবাদ, সমঝোতা চুক্তি বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চৌহাডি এলাকাবাসী। জীবন ও বসত ভিটা রক্ষা কমিটির উদ্যোগে কয়লা খনির প্রধান ফটকের সামনে এর আয়োজন করা হয়। আগামী ৯ তারিখের মধ্যে কর্তৃপক্ষ দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
পটুয়াখালীতে 10ম গ্রেড বাস্তবায়নে এক দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন হয়েছে। পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন 8ম শ্রেণী পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড 12তম, অথচ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক ও সমমান, সেখানে বেতন গ্রেড 13তম। এছাড়া আরও কিছু বৈষম্যের কথা তুলে ধরেন বক্তারা। ঝালকাঠি নলছিটি পৌর এলাকার 9টি ওয়ার্ডের সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। এই মানববন্ধনে ভুক্তভোগী জনতা সহ কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতা উপস্থিত ছিলেন। সকালে নলছিটি বাস স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন আয়োজন করা হয়। এতে বক্তারা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন ছাত্র জনতার পক্ষে খালিদ সাইফুল্লাহ সহ আরও অনেকে। ময়মনসিংহের রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরী রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে হাজারো জনতার পদযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক মফিদুল আলম ও পুলিশ সুপার আজিজুল হকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রকুনুজ্জামান সরকার। নাটোরের সিংড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের শিষ্টাচার বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার্থে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক আলোচনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মিম তাবাসসুম প্রভা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্য পার্বণ 2024 উদযাপন উপলক্ষে সকল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে 1971 এবং 1990 সালের বীর শহীদ ও 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জাবির উপাচার্য প্রফেসর ডক্টর কামরুল আহসান, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মেঘ উপস্থিত ছিলেন। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যা 7:30 পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন রুমেসা বিলিনা। আল্লাহ হাফেজ।